নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি বড়ি আর বেগুন দিয়ে কুমড়ো ডাঁটার চচ্চড়ি। খুব সুন্দর একটি রেসিপি, ঘরোয়া উপকরণ দিয়ে হয়ে যায় আর দুপুরবেলা গরম ভাতের সাথে এটা খুবই ভালো লাগে। উপকরণগুলো এক ঝলক দেখে নিন। রয়েছে কুমড়োর ডাঁটা আর পাতা, রয়েছে কচি কচি, রয়েছে রয়েছে বড়ি, টুকরো করে রাখা বেগুন, টমেটো আর ফোড়নের জন্য কালো সর্ষে আর কালো জিরে। এদিকে রয়েছে কুচনো পেঁয়াজ, আদা রসুন বাটা, আর এদিকে রয়েছে কিছু শুকনো মশলা, হলুদ, জিরে, ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো ভেজে নেব। তেলের মধ্যে একটুখানি হলুদ দিলাম, এবার কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম, সাথে পরিমাণ মতো নুনও দিলাম। একটু নেড়ে চেড়ে দিলেই বেগুনগুলো ভাজা হয়ে যাবে। এই বেগুন ভাজতে বেশিক্ষণ সময় লাগে না। বেগুন ভাজা হয়ে গেছে, ওই তেলেই দিয়ে দিলাম আমি 5 মিনিট আগে ভিজিয়ে রাখা বড়িগুলো। বড়িগুলো আমি 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত ভেজে নিলাম। বড়িগুলো বেশি ভাজা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। বড়ি ভাজাগুলো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আবারও ওই বেঁচে যাওয়া তেলেই দিয়ে দিব কালো জিরে আর কালো সর্ষে। এবার কালো সর্ষেগুলো ফেটে যাওয়া অবধি আমি অপেক্ষা করব। ফেটে গেছে সর্ষেগুলো, এবার আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো। দেখুন ব্রাউন কালার হয়ে গিয়েছিল, এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো ডাঁটা আর শাকটা। শাকটা বেশি দেখা যাচ্ছে কিন্তু বেশি নেই, একটু পরেই আপনারা দেখতে পাবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর দেখুন নাড়তে নাড়তে শাকটা কম হয়ে গেছে, এবার ডাঁটাটা দেখা যাচ্ছে। দেখুন কতটা জল বেরোচ্ছে, এই দেখুন। ডাঁটাটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় সেই জন্য আমি একটা ঢাকনা ঢেকে দেব। কুমড়োর ডগা হলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর যদি কুমড়োর ডাঁটা হয় তাহলে এই অবস্থায় একটু জল দেবেন, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে ভাজতে থাকবেন, দেখবেন ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে। ডাঁটাগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা। আমি একসাথেই বেটে রাখি আদা আর রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি নেড়ে নেব। এবার দিয়ে দেব শুকনো মশলা, হলুদ, জিরে, ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দেব যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেব টুকরো করে রাখা টমেটো। টমেটোটা নেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব, যাতে করে টমেটোটা নরম হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকা তুলেছি, দেখুন টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার দিয়ে দেব আমি ভেজে রাখা বড়িগুলো, আর দেব ভেজে রাখা বেগুন। 3 থেকে 4 মিনিট আমি এভাবে কষিয়ে নেব। অনবরত নাড়ছি না, কিছুক্ষণ পর পর আমি নেড়ে নিচ্ছি 3 থেকে 4 মিনিট পর্যন্ত। বড়িগুলো একটু বেশি বড় মনে হচ্ছে, তাই জন্য আমি 2 টুকরো করে কেটে দিচ্ছি খুন্তি দিয়ে। 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেব। নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এবার রান্নাটা নিজের মতো হতে থাকুক। অল্প একটু লবণ ছড়িয়ে দেব, টমেটো দিয়েছি সেই জন্য। বন্ধুরা দেখুন জলটা ধীরে ধীরে শুকনো হতে শুরু করেছে। আপনারা যদি একটু ঝোল ঝোল নামাতে চান তাহলে এইভাবেই নামিয়ে নিতে পারেন। আমি একেবারে জলটা শুকনো করে নিয়েছি, চচ্চড়ি মতো করে নিয়েছি। দেখুন রান্নাটা আমার কমপ্লিট। গ্যাস ওভেন আমি বন্ধ করে দিয়েছি। চলুন এবার আমি অন্য প্লেটে পাল্টে নিই। দেখুন তো রান্নাটা কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে। যেরকম দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। দুপুরবেলা গরম ভাতের সাথে অসাধারণ লাগবে।